মুহূর্তে আছি তিস্তা দাঁড়িয়ার ব্রিজের এখানে আছি আমি। এখানকার মানুষ এত ভালো, মানে এখানে পর্যটন এলাকা। আসলে অন্য অন্য জায়গায় যেভাবে দুর্নীতি হয় এখানে কিন্তু এরকম দুর্নীতি হচ্ছে না, কারণ একদম সীমিত দামে এখানে সব কিছু খাবার পাওয়া যাচ্ছে। আমি এখানে যে ফুচকালা ভাই আছে আমি কথা বলবো যে আসলে ভাইয়া আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এখানে আসলে মানুষের যে ব্যবহার, খুব অমায়িক ব্যবহার খুবই ভালো পাইছি। তাতে আসলে এখানে আপনারা এত সুন্দর ব্যবহার কেন আপনাদের? সবাই অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গা দিয়ে ঘুরতে আসে, এখানে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি, পর্যটন কেন্দ্র এই জন্য আর কি আপনারা একটু ভালো ব্যবহার করি। আর ভালো ব্যবহার না করলে তো আপনার ওই এখানে তো লোকজন আসবে না। আসলে আশা করি এখানে আরো অনেক দোকানদার আছে, ভাই বেরাদার আছে। আমি এখানে 1 ঘন্টা যাবত অবস্থান করতেছি, এখানে কথা বললাম, সবার সাথে ভালো লাগলো। এখানে অন্যান্য পর্যটন কেন্দ্রে যে পরিমাণে আসলে দুর্নীতি হয় এখানে কিন্তু এরকম দুর্নীতি নাই। আসলে আমি এটা কিন্তু খোলা মনেই বলতেছি এই জন্যে, কারণ আমি এখানে ভাত খাইলাম, এখানে চলাফেরা করলাম, খুবই ভালো মনের মানুষ। এখানে একটা হোটেল আছে, আমি হোটেল লালা ভাইয়ের সাথে কথা বলবো, আপনারা আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। আচ্ছা, এই আমি এখানে অনেকক্ষণ যাবত অবস্থান করতেছি। আসলে এখানে খুব ভালো একটা মনোরম পরিবেশ। আসলে এখানে তো দোকানদারের কোনো দুর্নীতি দেখতেছি না, কারণটা কি ভাই? এখানে আসে বাহিরের লোক, এখানে দুর্নীতি করলে তো বাহিরের লোক আসবে না, বুঝছেন? এখানে যা কিছু করা হয় সব কিছু লিগাল, যেটা লিগাল আর লিগাল করলে তো এখানে বহিরাগত আসবে না। চাচা, আপনি যে এখানে খাওয়া দাওয়া করলেন এই ভাইয়ের হোটেলে, তাতে কি দামটা কি পরিমাণ নিচ্ছে? না, এটা স্বাভাবিক। আসলে ভাই বেরাদার সবাই আসবেন, আসলে এখানে ঘুরতে আসবেন ডালিয়া ব্রিজের পাশে। এখানে আসলে সীমিত দামে সব কিছু পাওয়া যায়, ওই রকম পরিমাণ দুর্নীতি হয় না। এখানে আরও অনেকটা এখানে দোকানপাট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে এই সাইডে আছে কাঠের দোকানগুলো আছে, সবারই ব্যবহার ভালো ভাই। আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না যে এখানকার অবস্থানটা কি, আসলেই বুঝবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।